এখানেই সবচেয়ে বড় প্রশ্নটি চলে আসে। খেলার জন্য অত্যন্ত ছোট এবং ভঙ্গুর বলে বিবেচিত একটি শিশু কিভাবে ইতিহাসের সবচেয়ে বেশি খেতাব জেতা অ্যাথলিট হয়ে উঠল? এই অবিশ্বাস্য পরিসংখ্যানগুলোর পেছনে লুকিয়ে আছে চরম প্রতিকূলতা জয় করার এক গভীর মানবিক গল্প। প্রথম অধ্যায়, আন্ডারডগ। চলুন এই যাত্রার একদম শুরুতে ফিরে যাই। আর্জেন্টিনার রোজারিওর এক শ্রমিক শ্রেণী পরিবার থেকে শুরু হয়েছিল এই গল্প। ১৯৮৭ সালে রোজেরিওতে জন্ম নেয়া এই ছেলেটি ছোটবেলা থেকে বল পায়ে জাদুকর ছিল, কিন্তু মাত্র ১০ বছর বয়সে তার গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি বা বৃদ্ধিজনিত শারীরিক সমস্যা ধরা পড়ে। এই শারীরিক প্রতিবন্ধকতা তার কেরিয়ার প্রায় শেষই করে দিচ্ছিল। চিকিৎসার বিপুল ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। ঠিক তখনই স্পেনের ক্লাব বার্সেলোনা এগিয়ে আসে। এখন এই বিষয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তার সেই সময়ের কোচের কথাগুলো যদি আমরা একটু খেয়াল করি, একদিকে তার শারীরিক ভঙ্গুরতা, অন্যদিকে তার সন্দেহাতীত এলিয়েন সদৃশ প্রতিভা। তাকে দেখে দুর্বল মনে হলেও বল পায়ে সে ছিল এক নিখাত বিস্ময়। আর এই প্রতিভায় মুগ্ধ হয়ে বার্সেলোনার ডিরেক্টর কার্লেস রেজ্যাক এক অভূতপূর্ব কাজ করে বসেন। হাতের কাছে কোনো কাগজ না পেয়ে ২০০০ সালের ১৪ ডিসেম্বর একটি পেপার ন্যাপকিনের উপর তিনি ১৩ বছর বয়সী মেসির প্রথম চুক্তিতে স্বাক্ষর করেন। এই একটি মুহূর্ত তার চিকিৎসার খরচ নিশ্চিত করে এবং চিরতরে তার ভবিষ্যৎকে বার্সেলোনার সাথে বেঁধে ফেলে।